গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল 12 জানুয়ারির ভিডিও। তো এখানে আমি আবার সেই মাছ ভাজতে বসে গিয়েছিলাম আর কি। মা আমাকে দিয়েছিল কিছুটা রান্নার দায়িত্ব, তো আমি এখানে মাছটা ভেজে নিয়েছিলাম প্রথমে। তো তারপরে এখানে আছে বাটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো তারপরে সব ভাজা হয়ে গেলে এগুলো দিয়ে বাস একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো আর কি। আমি ভাজবো হচ্ছে বেগুন। তো এখানে বেগুন প্রথমেই কেটে টুকরো টুকরো মানে ভালোভাবে ফালি করে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে কয়েক মিনিটের মতন রেখে দিয়েছি আর কি। তো বাটা রাখা মানে মশলাগুলো, সেই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি তেলে। এখন এটাকে একটু কষিয়ে নেব, তারপর এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো এটা একটু কষুক। ওয়াও, কারণ দেখো মশলাটা কষে গিয়েছে। এবার আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো এবার আমি দিয়ে ভেজে রাখা মাছগুলো, আর এবার আমি এটাকে একসাথে মিক্স করবো। বাস একটু টস করবো, দেন নামিয়ে নেবো। তো এই যে আমি নামিয়ে নিয়েছি আমার মশলা মাখা ফিশ ফ্রাই, মাছ ভাজা আর কি। অ্যান্ড এখন আমি ভাজবো বেগুন। যে বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম আর এই যে ভাজা হচ্ছিল আর কি। আমার ফোনটা ফোকাস করছে না ভালো করে। বেগুনগুলো ভালো মতন এপাশ ওপাশ ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেবো আমি বেগুন ভাজা। তারপর এটা ছিল বিকেল 5টার সময়। একটু টিফিন করতে ইচ্ছে হচ্ছিলো সেদিন। আমি নর্মালি টিফিন করি না, তো চাউমিন বানালাম আর কি। এখানে নর্মালি ইনগ্রিডিয়েন্টস বাড়িতে মোটামুটি কিছু থাকলে সেগুলো দিয়ে বানানোর চেষ্টা করেছিলাম। প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে আদার্স সাইডে রেখে দিয়েছিলাম। তারপর তেল গরম করে প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিয়েছিলাম কড়াইতে। চাউমিনটা কড়াইতে দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে আমি নাড়াচাড়া করছিলাম আর কি, তার জন্য নাড়াচাড়াটা ভালো হচ্ছিল না। পরে ফোনটা রেখে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম আমি। দাও মশলা দাও তো। কি মশলা? কি জিরে গুঁড়ো নাকি বেঞ্চিং দাও? হ্যাঁ, সে চাউমিনের মশলা দিছি। তাহলে থাকার বেশি কালা কালা হইতে পারে। তো আমি এর মধ্যে ডিম ভাজা টাজা কিছুই দিইনি, বাস দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো আর মিট মশলা। তো যার পরে চাউমিন খেয়ে দাওয়ায় নিয়েছিলাম। দেন এটা হচ্ছে সন্ধ্যে 7:30টার সময় মা নিয়ে এসেছিলো বাইরে থেকে চপ। তো সবাই সবার চপ আগেই খেয়ে নিয়েছিল, আর আস্ত চপটা আবার ছিল আর মা অর্ধেক খেয়ে রেখেছিল। তো ওই অর্ধেকটা দিয়ে আর কি মাখানো হয়েছিল মুড়ি। তো এখানে ছিল টমেটো, পেঁয়াজ, চপ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলো দিয়ে মাখিয়েছিলাম। ভীষণই টেস্টি হয়েছিল। আর আমার লুক দেখে মোটেও জাজ করবেন না, বিকজ অফ বাড়িতে আমি এরকম করে থাকি। আমি কি বেশিরভাগ মেয়েরা বাড়িতে এরকম নর্মাল মেসিভাবেই থাকে। আমার চুলটাও আঁচড়ানো ছিল না ভালো করে, আর সোয়েটারটা জাস্ট পরা ছিল, ওইভাবে ভিডিও করা ছিল। আর এটা ছিল আবার পরের দিনের ভিডিও। পরের দিন সন্ধ্যাবেলা আবার আমরা চা মুড়ি
নিয়ে বসেছিলাম। আর এখানে পাঁপড় ভাজা করেছিলাম, লাভ পাঁপড়। আমি বলেছিলাম ব্যাট পাঁপড় নিয়ে এসছে, বাট ব্যাট পাঁপড় ছিল না, তো লাভ পাঁপড় নিয়ে এসছে। ওগুলো ভেজে নিয়েছিলাম। আর চা মা ওরা আগে খেয়ে নিয়েছে। আসলে বাড়িতে টেস্টি এক ধরনের চানাচুর কিনে নিয়ে আসা হয়েছে। ওই মানে বাড়িতে চানাচুর মোটামুটি থাকলেই আমাদের মুড়ি এভাবে টেস্টি করে খেতে ইচ্ছা। কারণ শীতকালে তো অনেক রকম সবজি অ্যাভেলেবেল থাকে, বিশেষ করে টমেটো, ধনেপাতা তো বাজারে অ্যাভেলেবেল থাকে। আর এগুলো আমাদের বাড়িতেও রোজ আনা হয়, তো তার জন্য এগুলো থাকলেই স্পাইসি অ্যান্ড টেস্টি করে মুড়ি মাখা করে খেতে ইচ্ছা করে। আর এটা ছিল সেদিন রাত্রেবেলায় সিমুই বানিয়েছিল আর কি মা রাত্রেবেলা। আমাদের ডিনার এটাই ছিল। সিমুই আর রুটি ছিল, বাট আমি রুটিটা খাইনি, আমি শুধু সিমুইটাই খেয়েছিলাম। তো এইটুকুই ছিল আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আরও এরকম নতুন নতুন ব্লগ পেতে হলে, আমার সাথে যুক্ত থাকতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও।